এনসিপির মতো একটা মাত্র ডিম ফোটা ডিম একটা ডিম এখনো বাচ্চাও পয়দা হয়নি সেই দলকে এখানে মূল্যায়ন করা হয়েছে। আর বাংলাদেশের এত বড় একটা দল আওয়ামী লীগ সেইখানে তারা তাদের নমিনেশনগুলো বাতিল করেছে। এখন বুঝেন আমরা ভালো ছিলাম না তারা ভালো? আমাদের সময় এই বিএনপিকে বারবার আমরা কিন্তু দিছি। এতদিন পরে জামাত তাদের সাথে ছিল, এখন তারা বিরোধী দল হয়েছে। তাদেরই এটা একটা চক্রান্ত। তারা তলে তলে দুজনে দুটা ভাগ হয়ে তারাই রাষ্ট্র চালাবে, এখানে আওয়ামী লীগকে আসতে দেবে না। কিন্তু তারা জানে না আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পরিমাণ কতটুকু বেশি। 20 কোটির মধ্যে 15 কোটি মানুষই আছে যারা আওয়ামী লীগ করেন। আমাদের নেতারা যেখানেই থাকুক না কেন, আমরা কিন্তু এখনো মরে যায়নি, আমরা কিন্তু এখনো আছি, এখন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। কারণ তাদের যে এইটা চলছে এখানে অবিচার নির্বাচন, এই নির্বাচন আমরা মেনে নেব না। এটা একটা একতরফা নির্বাচন, প্লাস এটা প্রহসনমূলক নির্বাচন। তারা আমাদেরকে ডাকেনি, আমরা তাদের বারবার একজন আইনজীবীর যে নমিনেশন দিয়েছিল আমাদের ছেলেমেয়েরা, আমিও ছিলাম তার মধ্যে, অর্থটা নিয়েছে, আমরা দিয়েছে আমাদের ছেলেমেয়েরা, অর্থটা ফেরত দেয়নি। এখান থেকে কিন্তু তারা কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন। প্লাস এখানে ওই 42টাকে অবৈধ করা হয়েছে। কেন অবৈধ করা হলো? অংশগ্রহণ করতে দিত, অংশগ্রহণ করার পর যদি আমরা ফেল করতাম, আমাদের তো অংশগ্রহণ করতে দিল না। কিন্তু এতে বোঝা যাচ্ছে ওনাদেরকে আমরা সুযোগ দিয়েছি। আমাদেরকে একটাই কথা, ফ্যাসিস্ট। কিসের ফ্যাসিস্ট আমরা? এখন ওনারা কি কম ফ্যাসিস্ট? আজকে যে কাহিনীটা, যে নির্বাচনটা ওনারা করছে, এটা কি ফ্যাসিস্ট নয়? এটা ফ্যাসিস্টের একটা অংশ। ওনারা নিজেদের কি ভাবেন? এই বঙ্গবন্ধুর বাংলাদেশ, তার কর্মী আমরা, তার নেতা কর্মীরা যেখানে আছে তারা তাদেরকে কখনো ছাড় দেবে না। আর তারা এনসিপিকেও ছাড় দেবে না। এনসিপির পোলাপান ওখানে 11টা নেতা ছিল, উপদেষ্টা সহ 4 জন মারা গেছে। কেমনে গেছে? একটা মহিলা, একটা মেয়ে পাগল হয়ে ঘরে আটকা, আর একটা মেয়ের মা বলেছিল যে সে এটা, একটা ছেলে মারা গেছে। সব মিলে তাহলে কি বলছেন? সব মিলে আমি বলবো এই নির্বাচনটা অবৈধ। এই নির্বাচনে কেউ কিছু ভোট দিতে যাচ্ছে না। এই নির্বাচনের হালচাল কিন্তু এগুলো ছিল না, এটা ভরে যেত। এই নির্বাচন কেউ ভোট দিতে যাচ্ছে না, আমরা দিতে যাচ্ছি না। এটা একটা অবৈধ নির্বাচন এবং এই নির্বাচন আমরা বর্জন করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিম কোর্টের মাটিতে আমরা নমিনেশন, আমাদের সাদা প্যানেলের ছেলে মেয়েরা, আমাদের নেতারা এখানে হয় না। তারা নমিনেশন দেওয়ার পরে তাদেরকে নিষেধাজ্ঞা করেছে, তাদের নমিনেশন বাদ করেছে। অবৈধ নির্বাচন, এটা একটা একতরফা অবৈধ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা আমরা মেনে নিতে পারবো না।